গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের চেকআউটের দিন, তো রেডি হওয়া হয়ে গেছে। এখন বাজছে 9:40 মতো। গাড়ি ফাড়ি পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে ব্রেকফাস্টে আমাদের আগে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কি খেতে চাই, তো পুরি সবজির কথা বলা হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি পুরি রয়েছে, তো চলুন আসুন দেখে নিই যে আজকের পুরি সবজি কীরকম। আর অবভিয়াসলি ভালোই হবে, অ্যাজ ইউজুয়াল আগের সব রকম খাবারের মতো। তো লেটস সি। আর এখান থেকে বেরোবার পথে কীরকম রাস্তা, মানে আমি আসার সময় খুব একটা তিস্তা নদী ক্যাপচার করতে পেরেছিলাম না, তো যাওয়ার সময় চেষ্টা করব। তিস্তা নদীটা আমার তরফেই পড়ার কথা, আগেরবার অর্পণের তরফে ছিল বলে একটু প্রবলেম হয়েছিল, তো আমি ডেফিনেটলি ক্যাপচার করব। আর বাকি রাস্তার আমি ক্যাপচার করছি না। হ্যাঁ, যদি কোনো প্রবলেম বা কিছু ইস্যুস হয় বা কিছু হয়, ডেফিনেটলি আই শেয়ার দোজ উইথ ইউ। তাছাড়া খুব একটা বেশি আজকে যাত্রার পথে ট্রাভেল করবো না, মানে ব্লগিংটা করবো না, বিকজ অলরেডি আসার সময় সেটা করা হয়ে গেছে। যত যা জানাবার ছিল সেগুলো জানিয়ে দিয়েছি, বাট স্টিল একটু আপডেটস আমি মাঝে মাঝে দিয়ে দেবো। আসুন তাহলে ব্রেকফাস্ট করি অ্যান্ড বেরিয়ে পড়ি টুয়ার্ডস কলকাতা। এটা আমাদের অমলেট পুচকি, আমাদের পুরি অ্যান্ড আলু সবজি, শুকনো আলু সবজি। অর্পণ কেমন লাগছে খেয়ে? ভালো লাগছে। কালকে রাত্রে অর্পণ একটু অভুক্ত ছিল, পেটের একটু গন্ডগোল চলছিল অর্পণের, তো বিশেষ কিছুই খেতে পারিনি বেচারা। তো আজকে একদম পেট ভরে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের সারথি আজকে তার রথ ড্রাইভ করবে। আশা করি সব কিছু ঠিকঠাকই থাকবে। এখন এইটুকুই, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। বেরিয়ে পড়েছি আমরা অবশেষে। এখন বাজে 10:11। তো দুর্গম পথ, আশা করছি রাত্রি 2টোর মধ্যে কলকাতা পৌঁছে যাব। বাট অনেকে আজকে এখান থেকে ব্যাক করছেন, সো জ্যামের প্রচন্ড সম্ভাবনা। আমাদের মিস্টার এন্ড মিসেস থাপা বলেই দিয়েছিলেন। এবার হচ্ছে এই পথ, অ্যাটলিস্ট পাহাড়ি পথটা পেরিয়ে গেলে ঠিকঠাক মতন সকাল সকাল আমাদের খানিকটা টেনশন কম হবে। এখান থেকে দেখুন জ্যাম স্টার্ট হয়ে গেছে কিন্তু সামনে, বিকজ রাস্তার কাজ চলছে, রাস্তার অবস্থা ভালো নয়। তো সেই জন্য গাড়ি এখন যারা যাচ্ছে তারা যেতে পারছে না, কারণ সামনে দিয়ে একটা বাস আসছে। তো রাস্তা সরু, সেটা আগের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন, এটা দেখতে পেয়ে গেছেন যারা দেখেছেন আমাদের আগের ভিডিওটা, যেটা আমরা ছেড়েছি আসার সময়। তো সেই জন্য একটু স্ট্রাগল হবে, বাট স্ট্রাগল না হলে কিসের এক্সপিরিয়েন্স, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা, যাতে আপনারাও বুঝে শুনে আসতে পারেন। বাট রাস্তা আশা করি আর 1-2 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে, বাট আপাতত রাস্তার অবস্থা ভালো নয়। আর ইনফ্যাক্ট যেটা মেইন প্রবলেম, যেটা কালকে আমরা ফেস করেছি ঘুরতে বেরোবার সময়, সেটা হচ্ছে রাস্তার মাঝে সব গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সে লোকাল গাড়ির লোকই হোক না কেন বা টুরিস্টই হোক না কেন, সব গাড়ি রাস্তার মাঝে দাঁড় করানো। আর এখানে যেটা ভিড়টা দেখছেন, সেটা অর্কিড সেন্টার ভিজিট করার জন্য এই ভিড়টা। তো এই রাস্তার মাঝে দাঁড় করিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে অন্যদের চলাচলের পথটাকে বন্ধ করে লোকে অর্কিড সেন্টার দেখতে যাচ্ছেন। এটাই হচ্ছে শেয়ার করার। দেখুন কতটা নিচে আমরা নামছি, নিচেই নামছি। আই থিঙ্ক দেখে বুঝতে পারছেন রাস্তাটা কতটা ঢালু, আর এরকম নামতে থাকবে। এখন প্রচুর ঢালু রাস্তা নামতে থাকবে। দেখুন কতটা নামছি, বুঝতেই পারছেন ওঠার সময় কি অবস্থাটা হয়েছিল। যদি নামার সময় খুব ইজি নয় শুনতে মনে হয়, বাট ইজি কিন্তু নয়। কারণ কি আমাদের সঙ্গে যিনি ড্রাইভার দাদা আছে, ড্রাইভার ঠিক বলবো না, উনি গাড়ি চালান, থাপাজিরি স্টুডেন্ট, তো দীপাঙ্কর তামাং, উনিও কিন্তু বলেছিলেন যে পাহাড়ের একটাই মূল মন্ত্র, নিয়ম মেনে চলুন আর সাবধানে চলুন। গাড়ি বেশি নিজেকে কুল দেখাবার চেষ্টা করবেন না, ঠিক আছে? নিজেকে কুল দেখাবার চেষ্টা করবেন না। যেখানে মনে হচ্ছে যে অনেকক্ষণ গাড়ি চলেছে, উপরে উঠেছে বা নিচে নেমেছে, গাড়িটাকে রেস্ট দিয়ে দিন, খানিকক্ষণ বন্ধ করে রেস্ট দিয়ে দিন, তারপরে চলুন। সাবধানতার মার নেই, নিজের জীবন গেলে আর আসবে না, এইটা মাথায় রেখে চলতে হবে।
হচ্ছে 0 পয়েন্ট। এখানে সবাই ফটো তোলার জন্য দাঁড়ায়, বাট আমরা দাঁড়ালাম না, বিকজ আমাদের অনেক পথ যেতে হবে। রুমলি টি গার্ডেন, যেটা দেখতে পাচ্ছেন, করে দিই যে এই টি গার্ডেনটা এক্ষুনি আপনাদের দেখালাম পুরো একদম চারিদিক জুড়ে, সেটা রুমলি রংলিয়ত টি গার্ডেন। আমি প্রনাউন্সিয়েশন হয়তো ভুল করলেও করতে পারি, বাট স্টিল আমার মনে হয় আপনাদের জানানো উচিত। আরেকটা হচ্ছে জেএল টি গার্ডেন আছে, যেটা আমি এক্ষুনি আপনাদের দেখাবো। আসার সময় ক্যাপচার হয়েছে, বাট আমি বলে দিতে পারিনি যে কোনটা জেএল টি গার্ডেন, বিকজ ওরকম ডিফারেন্সিয়েট করাটা পসিবল নয়, সেই জন্য। এটা জেএল টি গার্ডেন। এখানে যেহেতু টি গার্ডেনের আশেপাশে বসতি রয়েছে, দ্যাটস ওয়াই সবকিছুই জিএল দিয়েই নাম। স্কুল, তারপরে এটিএম এর ব্রাঞ্চ, হ্যান ত্যান সবকিছু ওই নামেই আছে। জাস্ট আপডেট দিচ্ছি যে এখন 11টা 17 বাজে। আমরা মানে এখন NH10 এসে মিশলাম। এবার নতুন জিনিস দেখতে পাচ্ছি, NH10 এখানে জায়গায় জায়গায় কমলা লেবু বেচা হচ্ছে। একটা তো সব এখনই দেখলেন, আরেকটা এখানেও দেখে নিন। এরকম আগেও রাস্তায় ছিল, মানে এই NH10 আছে পুরো ভর্তি, এবং আগে গিয়েও দেখতে পাবেন। তো এখানে মোটামুটি এক একটা প্যাকের মধ্যে অর্পণ কতগুলো ছিল, 10 পিস ছোট ছোট কমলা লেবু বেচছে এরা 220 টাকায়। তো অর্পণ একটু দরাদরি করাতে 200 টাকায় পেলো। এবার কেমন হবে, মিষ্টি হবে, কি হবে দেখুন। আরো দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আরো এই যে বসে আছে। নতুন দেখতে পাচ্ছি জিনিসটা, হয়তো ফলন হয়েছে বা কোত্থেকে এসছে জানি না। কোথাকার কিছু বললো কি, যে কোথাকার কমলা লেবু এগুলো? এখানকারই কমলা লেবু বললো। তো বাড়ি গিয়ে খেয়ে দেখা যাবে। যদি আমার শ্বশুরমশাই বলেছিলেন অনেকগুলো করে নিয়ে আসতে, আমরা রিস্ক নিলাম না, যেহেতু দামটা যথেষ্ট ভালো অ্যান্ড মানে বেশি আর কি। আর ছোট ছোট কমলা লেবু, তো দেখি দেখা যাক কিরকম কি হয়। আপাতত পুরো মানে যতটা রাস্তা মানে ডিফারেন্ট ছিল ফর নাগদা, ততটা আমরা কভার করেছি। এখন আমরা NH10 দিয়েই যাবো। NH10 খানিক রাস্তা খারাপ আছে, এখানে আমি চেষ্টা করবো তিস্তার কিছু ফুটেজ তোলার। তো দেখা যাক কেমন কি হয়। সেই জঘন্য রাস্তা, আর এই থাকলো আমাদের তিস্তা। অসাধারণ। এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা। এখানে দেখতেই পাবেন আমরা নড়ছি, সবাই নড়ছে। ঠিক হচ্ছে অবশ্য, রাস্তাটাকে ঠিক করা হচ্ছে। গাড়ির ভেতর থেকেই তুলতে হচ্ছে, বিকজ
বাইরে যা ধুলো তাতে খুব অসুবিধা। এই আবার একটা বাজে রাস্তা চলে এসছে যেখানে সবাই নড়তে নড়তে যাচ্ছে, তো এই হলো ব্যাপার। আর এখানে এত তাড়া, মানে সিকিমের গাড়িগুলো, বিশেষ করে সিকিমের গাড়িগুলোর এত তাড়া, এত বিচ্ছিরিভাবে গাড়ি চালায়, তবুও এখানকার লোকের ধারণা হচ্ছে যে অন্য জায়গা থেকে যারা ট্যুরিস্টরা নিজেদের গাড়ি করে আসেন তাদের ড্রাইভিং খারাপ, বা সেটা কিন্তু একদমই ঠিক কথা নয়। এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, যদি আমার নর্থ ইস্টের সিকিম বা দার্জিলিং বা এইসব জায়গা থেকে কোনো বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে কিছু মাইন্ড করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি। এখানকার যারা কমার্শিয়াল গাড়ি ড্রাইভ করেন, যারা ড্রাইভার আছেন, বাস ড্রাইভ করছেন বা ট্রাক ড্রাইভ করছেন বা কমার্শিয়াল ভেহিকেল ড্রাইভ করছেন, মানে সিকিমের গাড়ি বা এখানকারই মানে ওয়েস্ট বেঙ্গলের যে গাড়ি, যেগুলো যারা এখানে থাকেন দার্জিলিং বা যেখানেই আশেপাশে তাকদা বা যেখানে আমরা যাচ্ছি, যেখান থেকে ফিরছি, প্রচন্ড বাজে ড্রাইভ করেন। 99% লোক খুব বাজে গাড়ি ড্রাইভ করেন। মানে অন্য গাড়িকে সম্মান দেওয়া, ট্রাফিক মানে রোড রেজটা ওদের খুব প্রেফার করেন, আমি জানি না কেন। সেফটি একদম মেনটেন করেন না, যেখানে সেখানে যেরকম সেরকম টার্নে হাই স্পিডে গাড়ি চালান, সামনে দিয়ে যে গাড়ি আসতে পারে, তাদের যে কোনো প্রবলেম হতে পারে বা কিছু মানেন না। তো এই যে ধারণাটা যে ট্যুরিস্টরাই এখানে খারাপ গাড়ি চালায়, বাকি এখানকার লোকেরা ভীষণ ভালো মেনে গাড়ি চালায়, এটা একেবারেই মিথ্যে কথা। এটা একটা মিথ, এটা পুরোপুরি মিথ্যে কথা। সুতরাং খেয়াল রাখবেন যে গাড়ি যেন সাবধানতা বজায় করেই চালানো হয়, তাহলে শুধু আপনাদেরই না, সবারই প্রাণ সংশয় হতে পারে। ব্রিজ, এখানে কালিম্পং এন্ড সিকিম হচ্ছে ডান দিকে, অ্যান্ড লেফটের দিকে হচ্ছে বাগরাকোট। ওকে, করোনেশন ব্রিজ পৌঁছে গেছি, এখন বাজে 11:57, আর 3 মিনিট বাকি 12টা বাজতে। আশা করি ঠিকঠাকভাবেই পৌঁছে যেতে পারবো ডেস্টিনেশনে, খুব একটা প্রবলেম হয়নি। যা আছে আপডেটস আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। সো একেবারে দেখা হচ্ছে কলকাতায় গিয়ে।